ألف حاء دال را سين صاد طاء عين كاف لام ميم واو ها همزة বলেন তো ألف ألف حاء دال را سين صاد طاء عين كاف لام ميم لام ميم واو ها همزة আবার همزة ألف ألف حاء دال را سين صاد طاء عين كاف لام ميم لام ميم واو لام ميم واو لام ميم واو همزة 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 ألف ألف حاء دال را سين صاد طاء عين كاف لام لام ميم واو همزة همزة আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে তারপর নক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি বা তা সা জিম খ জাল জা শিন দাদ যা গাইন ফা কফ নুন ইয়া নক্তাওয়ালা হরফ 15টি বা তা সা আমি একবার বলি রেকর্ড তাহলে শুনতে ভালো লাগবে আপনার নক্তাওয়ালা হরফ 15টি বা তা সা জিম খ জাল জা শিন দাদ যা গাইন ফা কফ নুন ইয়া নক্তাওয়ালা হরফ 15টি বা তা সা জিম খ জাল জা শিন দাদ যা গাইন ফা কফ নুন ইয়া বলেন নক্তাওয়ালা বলেন নক্তাওয়ালা হরফ 15টি নক্তাওয়ালা হরফ 15টি বা তা সা জিম খ জা জাল জা শিন জা শিন দাদ হ্যাঁ এই তো হ্যাঁ বলেন বলেন জা শিন বলেন বা তা জিম খ বা আবার বলেন আবার বলেন বা তা সা আবার বলেন বা তা সা জিম খ জাল জিম খ জাল জা শিন জ গইন ফা কফ জ গাইন ফা হ্যাঁ ভাই জ গাইন ফা জ গইন ফা তারপর নুন ইয়া মাশাআল্লাহ নুন ইয়া বা তা সা জিম খ দাল খ দাল জাল জা শিন দ জ গইন ফা কফ নুন ইয়া আচ্ছা আচ্ছা এখানে একটা জিনিস বুঝাই আপনাকে তাহলে বুঝতে সুবিধা হবে আপনার হ্যাঁ এখানে একটা কথা হচ্ছে এটার নাম হচ্ছে কি ভাই বলেন তো বা এটার নাম কি বা তো এটার নামও বা এটার নামও বা
বুঝবেন কিভাবে? এটা হচ্ছে শব্দের শুরুতে থাকবে, এটা হচ্ছে শব্দের মাঝখানে থাকবে। যেমন আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, কয়েকটা কেটে দেই, এগুলো তো লাগবে না আশা করি। যেগুলো পড়ানো হয়ে গেছে ওগুলো কেটে দেই, কি বলেন? ওকে। এই তো। এখানে দেখেন, এখানে তিবেলাতিহিম, এখানে দেখেন কফের পরে হচ্ছে বা, এটা হচ্ছে বা। কোন বা এটা? এটা হচ্ছে এই বা, এই বা, এই বাটা। আপনি দেখেন, একটু মিলিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন এই বাটা। বুঝতে পারছেন ভাই? জি। আমি যদি আরো কয়েকটা যদি পাই তাহলে তো ভালো। মানে এক একটা দিয়ে দেখেন এখানে বা, তা, সা, নুন, ইয়া, এই 5টি হরফ সেম ক্যাটাগরি থাকবে। বা, তা, সা, নুন, ইয়া, এই 5টা হরফ কি সেম ক্যাটাগরি থাকবে। যেমন এক দাঁত দিয়ে 5 হরফ হয়, এক দাঁত দিয়ে কত হরফ হয়? 5 হরফ। দাঁত কোনগুলা? এইগুলো হচ্ছে দাঁত, বুঝছেন? জি। যেমন আরেকটা জিনিস যদি দেখাই আপনাকে, এই দেখেন, আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন এটা নাম হচ্ছে বা, নিচে এক নক্তা দিলে কি হয়? বা না? বা, জি। ঠিক না? তো এখন বলছে যে শব্দের শুরুতে যদি এরকম আসে তাহলে এটার নাম কি? বা। এটার নাম কি ভাই? বা। বা। আবার সেম ক্যাটাগরি যদি উপরে একটা নক্তা দেই তাহলে এটার নাম কি হবে? নুন হবে। কি হবে ভাই? নুন। নুন। বলছিলাম না, নুন, নুনের উপর এক নক্তা, মনে আছে? জি জি। তাহলে এক দাঁতের উপরে যদি একটা নক্তা হয় তাহলে এটার নাম কি ভাই? নুন। নুন। আর যদি নিচে একটা নক্তা হয় এক দাঁতের নিচে তাহলে এটার নাম কি হবে? বা। বা। বা, মানে এক দাঁতের উপরে যদি একটা নক্তা দেই তাহলে বা, আর এক দাঁতের উপরে যদি একটা নক্তা দেই তাহলে এটার নাম কি? নুন। নুন। মানে নিচে নক্তা দিলে বা হয়, উপরে নক্তা দিলে কি হয়? তা, বা, নুন হয়। নিচে নক্তা দিলে বা হয়, উপরে নক্তা দিলে কি হয়? নুন হয়। নুন হয়। আবার যদি দুই নক্তা দিয়ে যদি দেখাই, যেমন দেখেন এটার নাম হচ্ছে কি? তা। এটার নাম কি ভাই? তা। তা। উপরে যদি এক দাঁত মানে কি? এই দাঁত, এই মাথাটার নাম হচ্ছে দাঁত, এই মাথাটার নাম কি ভাই? দাঁত। দাঁত। বুঝতেছেন? এই মাথাটার নাম কি? দাঁত। এই মাথাটার নাম কি ভাই? দাঁত। দাঁত। তো বলছে যে এক দাঁত। দাঁতের উপরে যদি দুই নক্তা হয় তাহলে এটার নাম কি হবে? তা হবে। কি হবে? তা হবে। আবার এক দাঁতের নিচে যদি দুই নক্তা দেই তাহলে এটার নাম কি হয়ে যাবে? ইয়া। কি হবে? ইয়া। ইয়া। ইয়া হয়ে যাবে। উপরে দুই নক্তা দিলে তা, নিচে দুই নক্তা দিলে কি হবে? ইয়া। ইয়া হবে। বুঝছেন ভাই? আবার যদি আগেরটাতে যাই, উপরে নক্তা দিলে, উপরে এক নক্তা দিলে কি হয়? নুন। নিচে এক নক্তা দিলে কি হবে ভাই? বা। বা। যদি নিচে দুইটা নক্তা দিয়ে দেই তাহলে এটার নাম কি হবে? ইয়া। ইয়া। আর যদি উপরে দুই নক্তা দিই তাহলে এটার নাম কি? তা। তা। তার মানে উপরে যদি এক দাঁতের উপরে যদি এক নক্তা হয় তাহলে এটার নাম কি হবে? নুন। নুন। আর যদি এক দাঁতের নিচে যদি এক নক্তা দেয় তাহলে এটার নাম কি হবে? বা। কি হবে ভাই? কি হয়? এক জাতের নিচে এক নকশা দিলে, বা। উপর এক নকশা দিলে, নিচে এক নকশা দিলে বা। ঠিক আছে, আবার বলি, নিচে এক নক্তা দিলে কি হয়? বা। যদি উপরে এক নক্তা দেয় তাহলে কি? নুন। আবার নিচে যদি দুই নক্তা দেয় তাহলে এটার নাম কি?
ইয়া যদি উপরে 2 নক্তা তাহলে এটার নাম কি? তা তা। এখন এ দেখেন উপরে যদি 3 নক্তা তাহলে এটার নাম কি হয়ে যাবে? সা সা। সা হয়ে যাবে। বিষয়টা বুঝছেন ভাই? জি এই তো ওই জন্য বলছে যে এই 5টি হরফ সেম ক্যাটাগরি, হরফ ভিন্ন হতে পারে কিন্তু এক দাঁত, সবগুলো এক দাঁত দিয়ে। জি এটার নাম কি বলেন তো? এটার নাম কি? বা এটার নাম? দেখা যাচ্ছে না এটার নাম কি? ভাই দেখা যাচ্ছে না হ্যাঁ এখন দেখেন তা এটার নাম? তা এটার নাম সা সা। এটার নাম কি হবে? বা নুন নুন। আর এটার নাম? ইয়া তো সেম ক্যাটাগরি যদি আমরা এটাতে যাই, কথার কথা যদি এটাতে যাই, দেখেন যদি এটাতে, এটার নাম কি বলেন তো? বা বা মানে এক দাঁত, ঠিক আছে। এটার নাম কি হবে? তা এটার নাম কি হবে? তা এটার নাম? তা তা নুন তারপর এটার নাম কি হবে? ইয়া ইয়া হবে। মানে বিষয়টা বুঝছেন তো? বলছে যে জি বা তা সা নুন ইয়া সেম ক্যাটাগরি। তো এটা হচ্ছে শব্দের শুরুতে আসবে। শব্দের শুরুতে যদি বা আসে, বা তা আসে, বা সা আসে, বা নুন অথবা ইয়া, কি বললাম? বা তা সা নুন ইয়া এরকম যদি আসে এই সিরিয়ালে, বা তাহলে শব্দের শুরুতে থাকবে। কি বললাম ভাই? সেকেন্ড ধাপে যেটা আছে, দ্বিতীয় ধাপে 2 নম্বর লাইনে যেটা আছে, ওইটা যদি থাকে তাহলে এটা হচ্ছে কি শব্দের কোথায় থাকবে? শুরুতে থাকবে, শব্দের প্রথম থাকবে প্রথমে থাকবে। আর তৃতীয় লাইন যেটা, ওইটা হচ্ছে শব্দের মাঝখানে থাকবে। বা তা সা নুন ইয়া যেটাই দেখেন, বুঝছেন ভাই? যদি আমরা কোরআন শরীফে যাই, জি দেখেন এখানে দেখেন সায়াকুলু, এটা হচ্ছে একটা শব্দ, তাহলে ইয়াটা কোথায় আছে বলেন তো? মধ্যে মাঝখানে আছে, ঠিক না? শব্দের কোথায় আছে? মাঝখানে আছে। এই তো বুঝছে, হ্যাঁ হ্যাঁ, ভালোই তো পারেন। কপেশকু কাকু রপেশ রো মিম আচ্ছা এগুলো পরে যাবো, এগুলো পরে যাবো, আমরা এখন যেটা শিখতেছি ওইটা যাই। জি এখানে দেখেন আলাইহা, এখানে এটার নাম কি? লামের পর এটার নাম কি? ইয়া ইয়া। মানে এক দাঁতে নিচে 2 নক্তার ইয়া, তাহলে এই ইয়াটা কোথায় আছে? শব্দের কোথায় আছে? মধ্যস্থানে মধ্যস্থানে আছে, বুঝছেন? তাহলে এইভাবে আমরা শিখবো, আশা করি বুঝছেন। তাহলে আবার দেখেন ব্যা, শব্দের শুরুতে ব্যা, ব্যা শব্দের মাঝখানে ব্যা, বুঝছেন? ব্যা, জি ঠিক আছে। ব্যা শব্দের শুরুতে ব্যা, ব্যা শব্দের মাঝখানে ব্যা, এটা হচ্ছে পরিপূর্ণ বা, ঠিক আছে। এটা হচ্ছে পরিপূর্ণ বা। ব্যা শব্দের শুরুতে ব্যা, ব্যা শব্দের মাঝখানে ব্যা, ত্যা, ত্যা শব্দের শুরুতে ত্যা, ত্যা শব্দের মাঝখানে ত্যা, স্যা। আপনি মিউট থাকেন, মাইক্রোফোনটা অফ করেন। হেডফোনটা নাকি না 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 না, এখানে এখানে দেখেন, এখানে দেখেন, আপনার এখানে মাইক্রোফোন আছে এরকম, দেখেন আপনার ওইখানে দেখেন, দেখছেন দেখছেন? জি এই তো, এই তো, গুড, এরকম থাকবেন। আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন এখন, তাহলে রেকর্ডটা শুনতে আপনার থেকে অনেক ভালো লাগবে, বুঝছেন ভাই? তাহলে এক, মানে এক কাজে 2 কাজ হয়ে যাবে, ঠিক আছে। রেকর্ডও সুন্দর হবে, আপনার পড়াও হয়ে গেল, সমস্যা কি? আপনি আমার সাথে সাথে পড়েন একসাথে, ঠিক আছে ভাই? তো 2 ভাই আমরা একসাথে পড়ি ইনশাল্লাহ। রেডি? ব্যা শব্দের শুরুতে ব্যা, ব্যা শব্দের মাঝখানে ব্যা, ট্যা শব্দের শুরুতে ত্যা, ট্যা শব্দের মাঝখানে ত্যা, স্যা শব্দের শুরুতে স্যা, স্যা শব্দের মাঝখানে স্যা, নুন শব্দের শুরুতে নুন, নুন শব্দের মাঝখানে নুন, ইয়া
শব্দের শুরুতে ইয়া, ইয়া, শব্দের মাঝখানে ইয়া, জিম, শব্দের শুরুতে জিম, জিম, শব্দের মাঝখানে জিম, হ্যাঁ, শব্দের শুরুতে হ্যাঁ, হ্যাঁ, শব্দের মাঝখানে হ্যাঁ, খ, শব্দের শুরুতে খ, খ, শব্দের মাঝখানে খ, সিন, শব্দের শুরুতে সিন, সিন, শব্দের মাঝখানে সিন, শিন, শব্দের শুরুতে শিন, শিন, শব্দের মাঝখানে শিন, صاد, শব্দের শুরুতে صاد, صاد, শব্দের মাঝখানে صاد, ضاد, শব্দের শুরুতে ضاد, ضاد, শব্দের মাঝখানে ضاد, আইন, শব্দের শুরুতে আইন, আইন, শব্দের মাঝখানে আইন, গইন, শব্দের শুরুতে গইন, গইন, শব্দের মাঝখানে গইন, ফা, শব্দের শুরুতে ফা, ফা, শব্দের মাঝখানে ফা, কফ, শব্দের শুরুতে কফ, কফ, শব্দের মাঝখানে কফ। আচ্ছা, ফা এবং কফ, ফা এবং কফের ভিতরে পার্থক্য হচ্ছে, মনে রাখবেন, ফা সবসময় গোল হবে, গোল মাথার উপর এক নক্ত হলে ফা, গোল মাথার উপর দুই নক্ত হলে কফ। যদিও এটা কফের মতো দেখা যায়, আসলে এটা কফ না, ফা। কেন? শর্ত হচ্ছে গোল মাথার উপর এক নক্তা আছে। বুঝছেন ভাই? অনেকে এখানে কফকে তা বলে ফেলে, অনেকে বুঝে না। মনে রাখবেন, এক দাঁতের উপর দুই নক্ত হলে তা, আর গোল মাথা, মনে রাখবেন গোল মাথা, গোল মাথার উপরে দুই নক্ত হলে কি কি বলবেন? কফ বলবেন। গোল মাথার উপরে দুই নক্ত হলে কি বলবেন ভাই? কফ বলবেন। আবার কফ, শব্দের শুরুতে কফ, কফ, শব্দের মাঝখানে কফ, ক্যাফ, শব্দের শুরুতে ক্যাফ, ক্যাফ, শব্দের মাঝখানে ক্যাফ, ল্যাম, শব্দের শুরুতে ল্যাম, ল্যাম, শব্দের মাঝখানে ল্যাম, মিম, শব্দের শুরুতে মিম, মিম, শব্দের মাঝখানে মিম, হ্যাঁ, শব্দের শুরুতে হ্যাঁ। এই হা গুলা শব্দের সবসময় সিঙ্গেল থাকবে। যদি পরিপূর্ণ হা আসে তাহলে শব্দের শেষের দিকে হবে। এটাও হা, এটাও হা, এটাও হা। হ্যাঁ, শব্দের শুরুতে হ্যাঁ, হ্যাঁ, শব্দের মাঝখানে হ্যাঁ। আশা করি বুঝছেন। এবার এবার আনমিউট হন, মাইক্রোফোন অন করেন। বিষয়টা বুঝছেন ভাই? আপনি এগুলো বলবেন। এখন এখন তো এগুলো পড়ছেন, আপনি এগুলো বলবেন। এগুলো যদি পারেন তাহলে বলেন। জি, একটা একটা করে বলেন তো দেখি, ইনশাল্লাহ। বা, জিম, ফা, সোয়াদ, মিম, হা, হ্যাঁ, হ না, হ্যাঁ। হা, 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 কাফ, শিন, তারপর আইন, এটার নাম হচ্ছে আইন। আইন, ঠিক আছে? হ্যাঁ, আইন, ওকে। আর যদি আইন, আইনের উপরে যদি একটা নক্তা হয় তাহলে লাম, এটার নাম কি হয়ে যাবে? আইনের উপরে যদি একটা নক্তা হয় তাহলে এটার নাম কি হয়ে যাবে ভাই? ওয়াইন, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আইন, হ্যাঁ। লাম, বা, ওয়াইন, গইন, গই, 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 গইন। ওয়াইন, 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 কাফ, কফ, সিন, হা, হা,
মিম, এটা হচ্ছে কি মিম। ঠিক আছে, কি বলবেন? মিম। মিম দেখবেন মিম এবং মিম আইনের ভিতর পার্থক্য হচ্ছে দুইটা। মিম সবসময় নিচের দিকে থাকে, আইন সবসময় উপরের দিকে থাকে। ২ নম্বর পার্থক্য হচ্ছে মিম সবসময় আইন থেকে ছোট হবে, আইন সবসময় মিম থেকে বড় হবে। বুঝছেন ভাই? জি ওকে, মিম ওকে। তারপর দোয়া হ বা জিম, জিম। এটার নাম হচ্ছে জিম। জিম। জিম ইয়া শিন শিন কেন হবে? স্যা, স্যা। সা সা হা তোদের চিনলাম না এটার নাম কি? হ্যাঁ, এটাও হা। ওই যে বলছিলাম হা ৪ প্রকার। এ হাটা এটা, 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 এটা। হা চিনছেন ভাই? জি জি তারপর এখানে ২ টা হরফ হামজা র বলবেন। হামজা র। কি বলবেন? হামজা র র। তারপর গয়েন হ্যাঁ, গয়িন। হামজার মতো দেখা যায় কিন্তু হামজা না, গয়িন বলবেন। হ্যাঁ। গয়েন হা তারপর হা নুন নুন। তারপর আইন এটার নাম হামজা হবে, হামজা। হামজা না? সেই গয়েনের সিস্টেম এখানে দেখেন, এগুলোর মাত্রাগুলো দেখেন। একটু, একটু খেয়াল করেন। আইন কিরকম দেখেন? আইনের মাথাটা হচ্ছে কিরকম দেখেন? আর হামজার মাথাটা একটু উপর থেকে নিচে গেছে। সেম এখানে তো একটু দেখান। এটা হামজা না? এটা গয়িন। গয়িনের মাথা কোথায় গেছে? আচ্ছা আইনে বলেন, দেন আইনে বলেন। আইনের মতো যেহেতু দেখা যাচ্ছে আইনে বলেন। সমস্যা নেই। সুবিধার জন্য সমস্যা নেই। আইন হুম। তারপর এখানে এটা কিভাবে পড়বেন? প্রথমে বা বলবেন, বা তারপর আলিফ বলবেন। বা আলিফ। ঠিক আছে ভাই? বা আলিফ তারপর বা আলিফ হাওয়া হাওয়া জিম জিম হা হ্যাঁ, প্রথম উপরে থেকে নিচে যাবে। হ্যাঁ, জিম। হাজিম হাজিম জি, জি, জি। তারপর জিম জিম র না, জিম র কেন হবে? জিম ড্যাল, ড্যাল হবে। জিম ড্যাল। জিম দাল জিম দাল মিম হা মিম আইন, আইন হবে। মিম আইন। মিম মিম আইন মিম আইন মিম আইন আইন সয় তারপর জ লাম লাম কফ ক্যাফ, ল্যাম ক্যাফ। লাম কফ লাম কফ হা মিম মিম কেন হবে? ওয়াও। হা ওয়াও হা ওয়াও হা ওয়াও লাম লাম হা হা মিম
তারপর আমি তো পুরো দেখতে পাচ্ছি না। আমি এবার শুধু করে দেবো দেখতে পাচ্ছি। এখন দেখা যায় এখন মিম নুন। এখন দেখা যাবে। জি এখন, জি এখন দেখা যাবে। আচ্ছা 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 মিম নুন। আচ্ছা তারপর হা। লাম আলিফ, এটার নাম হচ্ছে লাম আলিফ। লাম আলিফ। লাম, লাম আলিফ, লাম আলিফ। এটার নাম কি? লাম হা, উপরেরটা লাম, দেখেন ভালো করে দেখেন, উপরেরটা যদি আলাদা করেন দেখেন, উপরেরটা লাম, পরেরটা কি হা। লাম পরেরটা লাম হা। হা। মনে রাখবেন, হা। একটা জিনিস দেখাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আলিফ এবং লামের ভিতরে পার্থক্য বলি। মনে রাখবেন, লাম সবসময় ডান দিক থেকে আসবে, আর আলিফ সবসময় বাম দিক থেকে আসবে। তো ডান দিক থেকে যদি লামটা আসে, যদিও আলিফের মতো দেখা যায়, আসলে এটা আলিফ না, এটা লাম। কেন? লাম। ডান দিক থেকে আসছে। আবার বাম দিক থেকে এসে যদি ডান দিকে যায়, যদিও এটা লামের মতো দেখা যায়, আসলে এটা লাম না, এটা আলিফ। কেন? এটা বাম দিক থেকে আসছে। তো আরবির ডান দিক থেকে এই দিক, ঠিক না? আর বাম দিক হচ্ছে কি এই দিক। বুঝছেন বিষয়টা? তাহলে কি বললাম? জি। এখানে তাকান, এখানে যদি একটু ফলো করেন তাহলে বুঝবেন। যেমন এখানে প্রথমে এই ঘুরে এদিকে আসছে লাম, এদিকে লাম আসছে, প্রথমটা কিন্তু এইটা, প্রথমে কি আসছে? জি। এরকম লাম আসছে প্রথমে, তারপর আলিফ হয়েছে। তারপর এটার দিকে ফলো করেন, এটা ডান দিক থেকে আসছে, ডান দিক থেকে এসে বাম দিকে গেছে, তার মানে এটা কি লাম, উপরেরটা কি লাম। লাম। আবার এখানের দিকে তাকান, আলিফটা কিভাবে হয়েছে? প্রথমে এটা বা, পরে এটা কি বাম দিক থেকে আসছে আলিফ। বিষয়টা বুঝছেন? তাহলে বলেন লাম হা, তারপর কি? লাম হা। প্রথমে এটা কি হা, হা তারপর কি ইয়া। হা। বুঝে যায় না? ইয়া দিলে তো কোনো কিছু নাই, এই কারণে আমার ভয়েস এসেছে। ইয়া দুই রকম হয়, ইয়া দুই রকম হয়, ঠিক আছে, হা সমস্যা নেই। ইয়া। হ্যাঁ, তারপর হা ইয়া। ইয়াসিন। হাত বা। হক হা। ভালো করে দেখেন। হক, হক ওয়াও। মাশাআল্লাহ, হ্যাঁ। হক ওয়াও। হা। হা মিম। বা হা। ইয়া হা। তা হা। জিম, জিম র। খ নুন। জাল জাল খ, জাল। খ জাল। খ জাল। দত হা। আইন সদ আইন। দত আইন। দত, দত আইন। দত আইন। দত গইন। দত আইন। দত গইন। পুরোটা কিছু বুঝতে পারতেছি না। ফা ফা, ও বলছিলাম যে গোল মাথার উপর এক নক্ত হলে কি হয়? ফা। ফা জিম। হ্যাঁ, এই ফা তো। জিম। তারপর ফা জিম। ইয়া ফা। ইয়া ফা। লাম হামজা ওয়াও। লাম হামজা ওয়াও।
জিম জিম হামজা ইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা দেখেন, এগুলা এগুলো হয়তো আরেকটু কঠিন হবে, আমি আপনাকে এগুলো বানান করে দিচ্ছি, বুঝছেন? তো কালকে এগুলো আপনার থেকে নেব, ঠিক আছে ভাই? দেখেন, তাহলে আপনি একটু মিউট জি থাকেন, বলো। মাইক্রোফোনটা অফ রাখেন। মাশাআল্লাহ, আপনি তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পারেন। দেখ, দেখেন, সাদ, আপনি আমার সাথে সাথে পড়েন, জোরে জোরে দুই ভাই একসাথে পড়ি, হ্যাঁ? সাদ লাম হা, সাদ লাম হা, একটাকে দুইবার করে পড়বো আবার। সাদ লাম হা, সাদ লাম হা, বা সাদ লাম, বা সাদ লাম, খ লাম صاد، খ লাম صاد، আইন নুন কাফ، আইন নুন কাফ، لام عين نون، لام عين نون، شين فاعين، شين فاعين، تاجم دال، تاجم دال، فتاحا، فتاحا، نون عين تاء، نون عين تاء، يا صد لام، يا صد لام، خابرا، خابرا، كف سين باء، كف سين باء، سين عين دال، سين عين دال، ياسين را، ياسين را، نون فاسين، نون فاسين، طالم باء، طالم باء، ميم طارا، ميم طارا، حاباطا، حاباطا، عين لم ميم، عين لم ميم، با عين دال، با عين دال، شين جيم عين، شين جيم عين، قف لم ميم، قف لم ميم، عين قف لام، عين قف لام، عين لام قاف، عين لام قاف، ها لام كاف، ها لام كاف، سين ها ميم، سين ها ميم، سين فاها، سين فاها، كف نون تاء، كف نون تاء، سين كف نون، سين كف نون، ضد حا كاف، ضد حا كاف، يا تا لم واو، يا تا لم واو، نون عين ميم تاء، نون عين ميم تاء، نون عين ميم تاء، جيم عين لم نون، جيم عين لم نون، جيم عين لم نون، لم عين لم كف، لم عين لم كف، لم عين لم كف، ميم قف طا عين، ميم قف طا عين، ميم قف طا عين، ساقف لم تاء، ساقف لم تاء، ساقف لم تاء। আশা করি বুঝছেন ভাই, বিষয়টা বুঝছেন? মিউট, আনমিউট হন, মাইক্রোফোনটা অন করেন। এটা দিয়েছেন বড় ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দেবো, এটা দিয়ে দেবো। আরেকটা বিষয় বলে দিই, এটাও পড়েন, এটাও সুবিধা হবে আপনার জন্য। দেখেন, তাহলে আমরা আগামী আগামী ক্লাসে আমরা ধরেন হরকতে চলে যাব, এক জবর এক জের এগুলাতে চলে যাব, এগুলো আপনি পারবেন, একদম সহজ। এগুলো দেখেন, এগুলো পড়বেন কিভাবে? এইটা হচ্ছে চার আলিফ, এটা এটা চার আলিফ টানবেন, এগুলা চার আলিফ টানবেন, শুধু খাড়া জবর, এইটা খাড়া জবর যেগুলা, এগুলা এক আলিফ টানবেন। যেমন আগে পড়তেন সদ, কফ, এখন শুধু টানবেন সদে। মিউট থাকেন, আপনি মিউট থাকেন, তাহলে রেকর্ড করতে মানে সুবিধা হবে। সদ মাইক্রোফোনটা অফ করেন আপনার। হ্যাঁ, এখন পড়েন একসাথে, আমরা একসাথে দুই ভাই একসাথে পড়ি। হ্যাঁ,
صاد قاف এগুলা পড়লে সুবিধা কি লাভ হচ্ছে ওই যে বিভিন্ন সূরা শুরুতে আসে না আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আবার আছে না ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম বুঝছেন ভাই এই জন্য এগুলা পড়লে সুবিধা হরকতের আগে আমরা এগুলো শিখে ফেলবো তারপর নুন তাহা ইয়াসিন তাসিন হামিম আলিফ লাম রা তারপর আলিফ লাম মিম আলিফ লাম মিম রা আবার আলিফ লাম মিম রা রা এক আলিফ টান বুঝছেন ভাই তারপর হামিম হা এক আলিফ হামিম তারপর আইন সিন কফ তারপর طاسين ميم ألف لام ميم صاد তারপর ألف لام ميم আল্লাহু এটা এভাবে পড়বেন আল্লাহু তারপর كاف ها يا عين صاد এই দুইটা এক আলিফ টান কাফ চার আলিফ তারপর হা ইয়া এক আলিফ আবার কাফ হা ইয়া আইন صاد আশা করি বুঝছেন ভাই